আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তাই তাড়াহুড়া করে নামাজের জন্য গোসল দিয়ে তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে যাচ্ছি যেন সময় মতো ঈদের নামাজটা পড়তে পারি। আপনারা তো ভালো করে জানেন আমি এখন আছি খাগড়াছড়ি। এই খাগড়াছড়ি একা বেকা রাস্তা আসলে অসাধারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাউ স্পিড আর এবং রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ তাআলার দেওয়া তাকবীরগুলো জোরে জোরে পড়ে পড়ে ঈদগাহ মাঠে পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ। দেন এই দুইটা বাসা হচ্ছে পাহাড়ের উপরে। আমি ঘুমাইছি একটু রাত্রে, তারপর তো আমি উঠে গেছি। তোমার আমি ডাক দিছি না তাড়াতাড়ি, আরো এনে গেলে নামাজ তো না 15 মিনিট আছে, 7:30টায় নামাজ। গাড়ি আইলে গাড়ির মধ্যে উঠে যাবে। কি করে সুন্দর আছে না? আর নামাজে যাওয়ার আগে এই রাস্তাটা, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। চারপাশে সবুজ, মাঝখান দিয়ে পাহাড়, অনেক সুন্দর। দু সাইডে পাহাড়। প্রথম জামাত নিয়ে তো আবার জামাত দুই দাও না, একটাই, একটা পরে কাল না কইল আনারস গাছ না আয়সা বুঝছি না, এই যে আর কিছু আয়সা বুঝতে বলছিলে এখন দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। ভিডিও হচ্ছে কিনা আসরের ময়দানে কিন্তু আপনার আমার কোটি কোটি মানুষের সামনে আজকের এই ঈদের জামাত সহ তাম জীবনের الحمد لله رب العالمين الرحمن الرحيم من افترى على الله الكذب وهو يدعى الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله এই জায়গায় যে নামাজ পড়লাম সব ঠিকঠাক ছিল, কিন্তু লাস্টে নামাজ পড়ার পর দোয়া করার সময় তারা দুরূদ করলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গায় নামাজ পড়ে আমার দুইটা জিনিস ভালো লাগলো না। প্রথমত এই জায়গায় কালেকশন করলো নামাজের পর, ঈদের নামাজের পর। দ্বিতীয়ত তারা দাঁড়িয়ে কায়েম করলো, যেন ওরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সামনে দাঁড়িয়ে আছে। পর্যন্ত মুসলমান লোকের কবরে আমাদের সকলের বংশধরকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবর। এবং এখন আমরা যেখানে দোয়া করতে, সেটা হচ্ছে খাগড়াছড়ির একটি বড় কবরস্থান, যে জায়গায় খাগড়াছড়ির যারা যারা মারা যায় এই জায়গায় দাফন করা হয়। সবার জন্য দোয়া করতেছিলাম। ঈদের নামাজ পড়ার পর, সেমাই খাওয়ার পর, নুডলস খাওয়ার পর এখন আমরা যাচ্ছি মধ্যম বেতছড়ি খাগড়াছড়ি। একটা কথাই বলা যায়, এই এলাকাটা এত সুন্দর, যেদিকেই তাকাবেন প্রকৃতি প্রকৃতি, আর সবুজ সবুজ পাখি, খাডাল, আম, লিচু সব কিছু আছে ইত্যাদি। বিশেষ করে এই এলাকার সৌন্দর্য বেড়েছে সবুজ গাছপালা এবং আঁকা বাঁকা রাস্তাগুলোর জন্য।
আমি আমার ভাই আরো কয়েকজন মিলে গিয়েছিলাম ফুফুদের বাসায়, মানে আমার বাবির ফুফুদের বাসায়। ওদের এদিকে কোরবানি হয়, এই জন্য আমরা গরু কাটতে গিয়েছিলাম। আমার ভাই হচ্ছে এবারের জামাই, আমার ভাই এসেছে এরপর কোরবানি দিয়েছে। এটা হচ্ছে ওদের একটি নিয়ম, যারা জামাই তাদের হাতে কোরবানি দেওয়া হয়। কোন ফুলগুলা একটা গালে দুই রকমের ফুল থাকে অনেক সুন্দর দুই রকমের ফুল থাকে অস্থির না এ তো সাতকে এর আগে আমি জানতাম না ভাই যে গরু ছিলাতে পড়ে, এই প্রথমে আমি দেখলাম ভাই কোনো গরু ছিলাইতেছে। কারণ এর আগে ভাইয়ের সাথে কোনো সময় কুরবানি ঈদ করা হয় নাই, এজন্য জানা হয় নাই। গরু কাটা হয়ে গিয়েছে, গোস্ত এখন আমাদের হাতে বন্ধক করা হচ্ছে 3টি বন্ধক। গরু কাটার পর এখন আমরা আসলাম নামাজে। নামাজ পড়ার পর যাব বাসায় এবং আজকে সারাটা দিন ঘুরবো ইনশাআল্লাহ। গাছগুলো তো রিক্সে আছে না, এটা এলা করা না ওই যে এই দেন এই গাছগুলো রিক্সে না, দেখছি তো এই আটু বললে গাছ ভাঙি উড়ে যাবে। এটা এলা করা কি সিস্টেম কয়বার পড়লো প্রতি বছর বছর ভেঙে পড়ে তার সমস্যা হয় না। পাহাড় এলাকা আছে, শোনো এই যে পাহাড় এলাকায় রিক্স কোন নয়, যে মনে করো বৃষ্টি হইতেছে তুফানের মাঝে যদি কেউ যদি গাড়িতে যায় তো রিক্স না, যদি ভাঙি পড়ে যায় গাছ গাড়িতে। অস্থির একটা জায়গা, এদিকেও পাহাড় এইদিকেও পাহাড়, মাঝখানে রাস্তা। পাহাড় এলাকার মধ্যে যা বেশি ফলো করলাম, পাহাড় এলাকায় আছে সবচেয়ে বেশি কলা গাছ, এই যে একটা কলা গাছ আর আনারস গাছ, এর সবচেয়ে বেশি ফলো করছি। এবং ওইটাই বেশি পাহাড় এলাকায় চাষ হয়। যা শুনলাম যে পাহাড় এলাকা থেকে আনারস, কলা, আম, জাম ইত্যাদি এগুলা আমাদের রাজধানীতে যায়। আমরা রাজধানীর মানুষগুলো আমরা ওইগুলো আমরাই খাই। এই যে আমরা একটু আগে পিওর আনারস খেয়েছিলাম, একদম পিওর, সেই মিষ্টি। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করলাম যেন আমাদের সবার ঈদটা ভালোভাবে কাটে। এখন যেখানে আছে এটা হচ্ছে পাহাড়ে, যেটা পাহাড়। আর আমরা লটকন, যেটাকে বলে লটকন, লটকন একটু আগে চুরি করলাম, ভালোই লাগছে। এটা ফুল। এই যে দেন পাহাড় অবস্থা, এই যে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়া কিছু নাই, কিন্তু এই যে দেন চাইতে কি বড় বড় পাহাড়। হ্যাঁ, গরু আছে কয়টা না, গরু আছে। আচ্ছা যাচ্ছি পাহাড়ে, বাগানে, পাহাড়ের মাঝে বাগান, যাচ্ছি বাগানে, দেখি বাগানে কি খাওয়া যায়। এটা হচ্ছে পানি আর কি, একটা খাল। আর এই জায়গায় জুকও আছে শুনলাম, জুক। এটা হচ্ছে, এটাও পাহাড়, এটাও পাহাড়, এটাও পাহাড়, এইটাও পাহাড়। এখন আমরা আছি বর্তমানে আম বাগানে। আম বাগানে আম পাড়তে আসলাম সবাই মিলে। আমি মোবাইল নিয়ে আইছি, মোবাইল নিয়ে এসে ব্লগ করা লেগা। হ্যাঁ ব্লগ ভিডিও করব। এই জায়গায় সরাই কলম আছে যে, আমরা আছি এখন ছিলার উপরে। এই যে কুবা মাছ, এই জায়গা কোনটা, এই যে দাদা ভাই পরে কি ও ভাই ভাই এই যে দাদা ভাই আমার পুরো গাল আছে পাহাড়ে আম, এই জায়গায় বাগান, এই যে সাম বাগান সব যেটা খাটাল। আল্লাহ এত খাটাল, এই যে এই জায়গায় খাটাল আছে, হ্যাঁ খাটাল। আর এই জায়গায় আমার ছিল অনেক, দেখো পইরো না মান, আমি নামিয়ে গেছি পিঁপড়া কামড় খেয়া। এই জায়গাটা 5টা আর যে একটা সিঙ্গেল 6টা, একটা আম দেখো দেব দুলা ভাই 250 ওজন ওজনই আমরা একটা আম 250 গ্রাম, এর উপরে হইতে পারে। এই জায়গায় হাইস্টে ধরেন 4 দাম অথবা 3 দাম, 1 কেজি হবে, 1 কেজি হইতে পারে। আর এই জায়গায় লোকেশন ভাই, এই জায়গায় কি মান্দার আছে, ঠিক আছে, এছাড়া অস্থির। মানে আপনারা এই জায়গায় আইলে, খাগড়াছড়ি আইলে আপনার কোনো সময় বলতে পারবেন না জায়গাটা খারাপ, আশেপাশে কোনো ঘর নাই।
আসার সময় কিন্তু একটা ঘর আছে এই যে এটা। এই যে ঘর থেকে কি যে রূপালী আম এটা না পাকলে এর নাম কি আমের নাম পাকলে মিষ্টি আম্রপালি আম্রপালি তবে লাল হবে মিষ্টি হবে ও ফুকে দেখেন পাক না একদম পাক না মিষ্টি কিরকম তাই না মিষ্টি আগে তো একটা খামড় গেছিলাম না ওইটা তো অনেক মিষ্টি ছিল হ্যাঁ? মিষ্টি এর বেশি এটা পোকা ছিল না মুয়ে ওটা সারা মিষ্টি ছিল এই এটা ছিলাম আমরা ফুকা কি রে ভাই একটু এই আম খেতে পারি না পাই না আমরা ফোন করছে পিওর একদম পিওর মুখটা একটু দেখা মুখ দেখাচ্ছে সিনেমেটিক সিনে আছে ওরা মুখ দেয় তোমার এটা আমারই পেজ ইউটিউব আপনাদের এই নতুন নতুন কন্টেন্ট গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন প্রথম খাবার একদম পিওর আম এই নিচে জায়গা জাস্ট ওয়াও এই কাকড়াছড়ি আয়সা অনেক কিছু দেখতে পেয়েছি যেমন কালকে আম বাগানে গিয়েছিলাম আম বাগানে অনেক কিছু দেখেছি পাহাড় আম ইত্যাদি সব পিওর আর এই জায়গায় দেখাইতেছি এই যে দেখেন এটা আমাদের এলাকায় বলে এটা খোলার তোর বলে আর কি এটা যুগ নাকি এই খোলা তোর থেকে তৈরি হয় না বড় এই খোলা তোর থেকে এত বড় ছুরি হয় আর এটা হচ্ছে মনে হয় কয়টা 20-30টা কলা গাছ আছে 20-30টা কলা গাছের মধ্যেই খোলা আছে যে এই দেখতেছেন কই এই যে দেখেন পরে এই যে এই সব জায়গায় মানে 20-25টা কলা গাছ আছে 20-25টা মাঝেই কলা আছে আর এগুলা হচ্ছে কি কোনো ফরমালিং দেওয়া হয় না এই যে খাগড়াছড়ি সবচেয়ে বেশি কলা গাছ আছে এই পাহাড়ে যে পাহাড় কি কই এই যে পাহাড়ে উপরে ঘর আছে দেখ উপরে ঘর আর এটা হচ্ছে ডাল উপরে এর নিচা দুই পাহাড় এই পাশে পাহাড় এই পাশে পাহাড় মাঝখানে এটা পড়ছে আর কি এই জায়গায় কোনো ফরমালিং দেওয়া হয় না একদম পিওর এই জায়গায় কী হবে যে পিওর আনারস পাবেন পিওর কলা পাবেন পিওর আম খাটাল যা যা আছে সব পিওর কোনো ফরমালিং নেই ফরমালিং মুক্ত এই জায়গায় দেখেন মানে এই যে এই একটা কলা গাছ এই যে কলা ছড়ি এই জায়গায় জয়টা কলা গাছ আছে না সবটির মধ্যে কলা ছড়ি আছে এটা কি কয় ছোট ছোট কলা বাগান করতে পারে বিশাল বিশাল বড় বাগান আছে আমি দেখছি কালকে তো গেছিলাম পাহাড়ে অনেক বাগান দেখছি আর হাফ কেজি 1 কেজি ওজনে আম পাইছিলাম এই যে 2 আঙুল আছে না ওই আম কেজ ধরতে যায় 2 আঙুলে ব্যথা পেয়েছে এখনো ব্যথা করে এই কাকড়াছড়ি আয়সা অনেক কিছুতে দেখলাম গাছ দেখলাম ফল দেখলাম ফুল দেখলাম অনেক কিছু গাড়ি দেখলাম তবে এই জায়গায় একটা বিখ্যাত এই যে গাড়িটা দেখা যায় না এই জায়গাটা এই যে একটা বিখ্যাত গাড়ি এই যে সিএনজি অটো বাইক এগুলো কম এই গাড়ির নাম হচ্ছে জিপ গাড়ি যে গাড়িটা দেখতেছেন এটা জিপ গাড়ি এই গাড়িটা এই পাহাড় অঞ্চলে প্রচলিত আগের যুগ থেকেই এটা প্রচলিত বিখ্যাত একটা গাড়ি আর কি গাড়িটা অনেক শক্তিশালী এই জায়গায় তো পাহাড়ি এলাকা না পাহাড় তো পাহাড়ি এলাকায় গাড়ি তো অটো গাড়ি সিএনজি গাড়ি উঠতে পারে না এইটার ইঞ্জিন অনেক মজবুত এই যে গাড়িটা এটা অনেক মজবুত গাড়ি যার কারণে এই গাড়িটা উঁচা পাহাড় তো একদম এই যে কি আমাদের এলাকায় তো এরকম থাকে না একদম সোজা আর এই যে একদম খাড়া এই যে এরকম
তো এই গাড়ি এই ওই রাস্তা দিয়ে পাহাড় রাস্তা দিয়ে উঠতে পারে, এই জন্য এই গাড়িটা সবাই ব্যবহার করে থাকে। আর আমরা এখন আসছি বিয়ের বাড়িতে, আমরা এই গাড়ি দিয়ে আসছি কারণ এটাই প্রচলিত এই এলাকাতে, এটাই হচ্ছে ভালো এবং ভিআইপি গাড়ি, এর চেয়ে ভালো গাড়ি আর ভিআইপি গাড়ি নাই। আর এখন আমরা আছি নকশিপল্লিতে, এই পার্কের নাম হচ্ছে নকশিপল্লি। খাগড়াছড়ি যতদিন আছিলাম নতুন জায়গায় নতুন পরিবেশ প্রত্যেক দিন দেখেছি, আর এখন আসলাম নতুন এলাকায়, এই এলাকার নাম নিউজিল্যান্ড পাড়া। ভাই এখন জেনে আছে এটা হচ্ছে নিউজিল্যান্ড, ছোট একটা এলাকায় এটা নিউজিল্যান্ড নাম রাখছে। আমার পিছিয়ে যে দেখতেছেন এই যে পাহাড়টা, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত। এই পাহাড়ে গেলে প্রায় মনে হয় 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে গেলে, কাছে মোবাইলে অনেক দূর দেখে যেতেছে। আর এই যে মেয়েগুলো দেখতেছেন এটা হচ্ছে চাকমা, ওরা এক জাতি আর কি, আপনার ছিলেন মনে হয় বইয়ে পড়েছেন। যাই হোক, এটা হচ্ছে নিউজিল্যান্ড, ছোট্ট একটা গ্রাম, এই রাস্তা অনেক ছিলবি তুলে, আর এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত। আর এখান থেকে ভালোই দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত। আপনাদেরকে যা বলেছিলাম যদি আরও কাছে যাই দেখা নেবে, 5-6 মিনিটের কথা বলেছিলাম, এরকমই লিখছে। এই যে এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত। আর এখানকার যে স্থায়ী বাসিন্দা শিশুরা আছে এই স্কুলে পড়ালেখা করে, চাকমারা। মাংস অনেক দাঁড়াও। আর এখন আমরা আছি খাগড়াছড়ি, আজকে চলে যাব আমাদের গাজীপুরে, ওই জায়গায় আমাদের বাড়িতে। বাই বাই খাগড়াছড়ি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।